আয় করার চেয়ে ব্যয় করতে বুদ্ধি দরকার হয় বেশি। কোনো মানুষের সাকসেসফুল বা ফেইলিয়ার হওয়ার পেছনে কি কাজ করে? কোনো সুযোগ নাকি চয়েস বা পছন্দ? জীবনে কোনো সুযোগ পান নাই বলে আপনি সাকসেসফুল হতে পারছেন না, নাকি আপনার চয়েস বা পছন্দ আপনাকে সাকসেসফুল বা ফেইলিয়ারের দিকে নিয়ে যাচ্ছে? মনে করুন করিম আর রহিম দুই বন্ধু একসাথে একটি ব্যবসা শুরু করলো যৌথ মূলধন দিয়ে। বন্ধু হলেও দুইজন দুই বিপরীত ইচ্ছার মানুষ। করিম খুবই মিশক প্রকৃতির এবং সে সব কিছুতে হিসেব করে চলে। সে প্রতিদিন ভালো কিছু পোস্ট ফেসবুকে পড়ে, স্বাস্থ্যকর খাবার খায়, হিসেব করে সময় এবং টাকা ব্যয় করে। কার সাথে সম্পর্ক রাখলে তার নিজের অবস্থার পরিবর্তন হবে বেছে বেছে ওই মানুষগুলোর সাথে সে নিয়মিত কমিউনিকেশন রক্ষা করে। অন্যদিকে রহিম বলতে গেলে বেহিসাবি। সে টিকটকের হা হা হি হি চালিয়ে অবসর বিনোদন করে। সিগারেট থেকে চাইনিজ ফাস্ট ফুড যা মন চায় খায়, আড্ডাবাজি আর সব কিছু অপরিকল্পিতভাবে করার কারণে সে অবসর বের করতে পারে না। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় কাটায়। প্রথম কয়েক মাস দুজনের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা না গেলেও পরবর্তী কয়েক বছরের মধ্যে দুজনের মধ্যে পার্থক্য দৃশ্যমান হতে শুরু করে। করিম পরিবার, পরিজন এবং সমাজ জীবনে সুখী, সচ্ছল ও সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে থাকে। অন্যজন অর্থাৎ রহিম বিভিন্ন অভিযোগ, ধার দেনা আর খিটখিটে মেজাজ দিয়ে অসফল মানুষ হিসেবে বেড়ে ওঠে। কেন এমন হয়? মনে করুন একটি বিমান ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে। বিমানটি যদি সঠিক অ্যাঙ্গেল থেকে 1 ডিগ্রি বাঁকা হয়ে যাত্রা করে তাহলে সে হয় মিয়ানমার নতুবা বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, কক্সবাজারে নয়। একটা সিগারেট পান করলে যদি ক্যান্সার হতো তাহলে মানুষ কখনোই সিগারেটের কাছে যেত না। বিমানের এই 1 ডিগ্রি বাঁকা বা একটা করে সিগারেট তাকে লাইনচ্যুত করে দীর্ঘমেয়াদে ধীরে ধীরে অসফল এবং ব্যর্থ মানুষ হিসেবে তৈরি করে। কাজেই আপনার প্রতিদিনের ইচ্ছেগুলোকে জড়ো হওয়া থেকে বাঁচিয়ে যত্ন করে হিসেব করে গুছিয়ে সফলতার লাইনে রাখুন। স্বল্পমেয়াদী বেহিসাবি ছোট ছোট স্বেচ্ছাচারিতা যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণার কারণ, তেমনি আজকের স্বল্পমেয়াদী হিসেবি কাজ দীর্ঘমেয়াদী আনন্দ ও সুখের সৃষ্টি করে।